সকালের সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুনের 2 দিন পর শুরু হচ্ছে পণ্য খালাস। চলছে ফায়ার সার্ভিসের ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ। এদিকে পুরোপুরি স্বাভাবিক রয়েছে বিমানবন্দরের ফ্লাইট কার্যক্রম, নেই কোনো ভোগান্তির খবর। বছরে অকেজো বরিশাল মহানগরে স্থাপন করা সিটি কর্পোরেশনের 4 শতাধিক সিসিটিভি ক্যামেরা। এর মধ্যে কেবল সহ চুরি হয়েছে 70টির বেশি, অথচ জানে না কর্তৃপক্ষ। বর্তমানে এসবের কোনো কার্যকারিতা না থাকায় নিরাপত্তা নিয়ে শঙ্কায় নগরবাসী। বাধ্য হয়ে 250-র বেশি ক্যামেরা স্থাপন করলেও তা পর্যাপ্ত নয় বলছে মহানগর পুলিশ। 3 মাসের প্রকল্প শেষ হয়নি প্রায় 2.5 বছরেও। সরকার পতনের পর পিরোজপুরের তারাবুনিয়া গার্ডার সেতুর কাজ শেষ না করেই পালিয়েছে ঠিকাদার। এতে ভোগান্তিতে পিরোজপুরের নাজিরপুর ও বাগেরহাটের চিতলমারী উপজেলার 1 লাখের বেশি মানুষ। প্রকল্পটিতে দুর্নীতির অভিযোগ ওঠায় তদন্ত চলছে বলে জানায় উপজেলা প্রশাসন। সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে ঝালকাঠি পৌরসভার গুরুত্বপূর্ণ 16টি সড়ক। পৌরবাসীর অভিযোগ, বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলেও মিলছে না সমাধান। এবার শুনবেন বিস্তারিত। তৃতীয় দিনও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে চলছে দমকল বাহিনীর পর্যবেক্ষণ। সকাল থেকে ভবনের ভেতরে বাহিরে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট সতর্ক অবস্থানে রয়েছে। শনিবার দুপুরের পর বিমানবন্দরে আমদানি কার্গো ভিলেজে ভয়াবহ আগুনের সূত্রপাত ঘটে। প্রায় একদিনের চেষ্টায় রবিবার বিকেলে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ভবনে রাসায়নিক পদার্থ থাকায় আগুন নেভানোর পরও দুর্ঘটনা এড়াতে সতর্কভাবে পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা। বেলা বাড়ার সাথে সাথে আমদানিকারক, সিএনএফ এজেন্ট ও কুরিয়ার প্রতিনিধিরা অপেক্ষা করতে দেখা যায় 9 নম্বর গেটের সামনে। আমার 5টা কনসাইনমেন্ট আছে, তা আমার মাল আদৌ আছে কিনা, মানে আমার তো ডিউটি দেওয়া আছে, আজ অবধি আমি মালটা ডেলিভারি পাইনি। সোমবার দুপুরের পর বন্দরের 9 নম্বর গেটে পণ্য খালাসের কাজ শুরু করার কথা জানায় ঢাকা কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশন। এদিকে পুরোপুরি স্বাভাবিক রয়েছে শাহজালাল বিমানবন্দরের ফ্লাইট কার্যক্রম। মেলেনি কোনো ধরনের শিডিউল বিপর্যয়ের খবর। পরিসংখ্যান বলছে বরিশাল বিভাগ জুড়েই হত্যা, ধর্ষণ, চুরি, ছিনতাই, ডাকাতি সবই বেড়েই চলছে। যদিও বা আইন শৃঙ্খল রক্ষাকারী বাহিনী সিসি ক্যামেরা বসিয়ে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে, কিন্তু অধিকাংশ সিসি ক্যামেরাই এখন অচল হয়ে পড়েছে রক্ষণাবেক্ষণের অভাবে। 2015-16 অর্থবছরে বরিশাল শহরের 58টি স্থানে 416টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করে সিটি কর্পোরেশন, কিন্তু বর্তমানে একটিও সচল নেই। কেবল সহ চুরি হয়ে গেছে 70টিরও বেশি ক্যামেরা। নগরের চিত্র পর্যবেক্ষণ ও অপরাধী শনাক্তে ক্যামেরাগুলো বেশি ব্যবহার করা হতো। বর্তমানে এসবের কোনো কার্যকারিতা না থাকায় নিরাপত্তা শঙ্কায় নগরবাসী। আমাদের যদি ক্যামেরা চালু থাকে তো দুর্ঘটনা আমরা ক্যামেরার মধ্যে দেখতে পারলাম যে কে এই দুর্ঘটনা ঘটাইছে। সিসি ক্যামেরা যদি সচল থাকতো তাহলে নিরিবিলি রাত্রে গাড়ি আমরা চালাইতে পারি। এই ক্যামেরাগুলো যদি সচল থাকতো তাহলে হচ্ছে আমাদেরই উপকার হইতো, কারণ রাস্তায় অকারেন্স যে কোনো সময় হইতে পারে। তবে কি কারণে ক্যামেরাগুলো সংস্কার করা হয়নি তা জানে না সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। বর্তমানে আর্থিক সংকটের জন্য নতুন ক্যামেরাও স্থাপন করা সম্ভব নয় বলে জানান সংশ্লিষ্টরা। টাকা পয়সা একটু ঘাটতি আছে, যার জন্য আমরা এগোতে পারছি না। অর্থাৎ পর্যায়ক্রমে আমরা আর্থিক সামর্থ্য প্রেক্ষিতে আমরা সামনের দিকে এগোবো আর কি। সিটি কর্পোরেশনের স্থাপিত ক্যামেরা অকেজো হওয়ায় শহরের 2 শতাধিক স্থানে গত 5 বছরে 260টিরও বেশি ক্যামেরা স্থাপন করে মহানগর পুলিশ। তবে নিরাপত্তা নিশ্চিতে আরও সিসিটিভি স্থাপন প্রয়োজন বলছেন নগর পুলিশ প্রধান। আরও কিছু ক্যামেরা আমাদের দরকার। আমরা সিটি কর্পোরেশন থেকে লিখিত চাইছিলাম যে আরও 50টা ক্যামেরা দেন, তারা দেয়নি। আর এই আমাদের যে ক্যামেরা যেগুলো আছে এগুলো আমি মোটামুটি আমাদের সচল আছে, যেমন আর অচল হলে আমরা ঠিক করি। নগরীতে সিসিটিভি স্থাপনে বরিশাল সিটি কর্পোরেশন ব্যয় করে 2.5 কোটি টাকা। নদীর তীরে নির্মাণ করা হয়েছে সেতুর অ্যাপার্টমেন্ট। 2 পাশে ফেলে রাখা হয়েছে নির্মাণ সামগ্রী, মরিচা ধরেছে রডগুলোতে।
পিরোজপুরের নাজিরপুর ও বাগেরহাটের চিতলমারী উপজেলার সংযোগস্থল তারাবুনিয়ার এলাকার বলেশ্বর নদীতে 2023 সালের মার্চে পাকা সেতু নির্মাণ শুরু হয়, যা শেষ হওয়ার কথা ছিল 3 মাসের মধ্যে। অথচ মেয়াদ শেষ হওয়ার প্রায় 2.5 বছরে নির্মাণ হয়েছে মাত্র 2টি অ্যাপার্টমেন্ট। এলাকাবাসী বলছে, ঠিকাদারি প্রতিষ্ঠান ইফতি ইটিসিএল এর মালিক ছিল বিগত সরকারের মন্ত্রী সম রেজল করিমের ঘনিষ্ঠ। মন্ত্রীর প্রভাবে নিজেদের ইচ্ছেমতো কাজ করছে তারা। 2024 সালের 5 আগস্ট সরকার পতন হলে ঠিকাদার পালিয়ে যায়। এদিকে সেতু নির্মাণ না হওয়ায় ভোগান্তিতে 2 উপজেলার 1 লাখের বেশি মানুষ। খুলনা জেলা, বরিশাল জেলা অন্তত কোন হকে 60-70টা গ্রাম আছে। এই হিন্দি সমস্ত কিছু তরকারি, মাছ, ছাগল তা এইখান থেকে পার হয়। আওয়ামী লীগ সরকার থাকতে মন্ত্রী আমাদের সমারে জাউল করিম, তার ভাই করছে কাজটা। এখন দীর্ঘদিন ফেলানো রয়েছে, তারা তো নাই এলাকায়, দেশে নাই। স্কুলে যাতায়াতে আসতে সমস্যা হয়, পানি তলিয়ে গেলে তখন আমাদের ব্রিজটা তলায় যায়, আমরা হাঁটাচলায় করতে পারি না। কয়েকদিন পর পর এই ব্রিজটা হয়ে যায়, মানে ভাঙে যায়, আবার মেরামত করতে সমস্যা হয়। যদি ব্রিজটা হতো তাহলে আমাদের খুবই উপকার হতো। নাজিরপুর উপজেলা প্রশাসন বলছে, প্রকল্পটি দুর্নীতির অভিযোগ রয়েছে, এই কারণে বিষয়টি তদন্তাধীন রয়েছে। তবে থেমে থাকা প্রকল্পগুলোর তালিকা স্থানীয় সরকার বিভাগে পাঠানো হয়েছে। এ বিষয়ে এলজিইডির উপজেলা বা জেলা অফিসের কোনো কর্মকর্তা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। দুর্নীতির অভিযোগ যেই প্রকল্পগুলোতে রয়েছে সেই প্রকল্পগুলোতে আপাতত বরাদ্দ স্থগিত রয়েছে। তবে এই প্রকল্পের দুর্নীতির অভিযোগ সমাধান আশা করছি খুব দ্রুত সম্ভব হবে। প্রকল্পগুলো আবার সেখানে পুনরায় বরাদ্দ দেওয়া হবে। 35 মিটার দীর্ঘ তারাবুনিয়ার গার্ডার সেতুর নির্মাণ ব্যয় ধরা হয় 3,51,14,000 টাকা। খানাখন্দে ভরা সড়ক, বেশিরভাগ অংশের কার্পেটিং উঠে গেছে, বৃষ্টিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। দীর্ঘদিন সংস্কারের অভাবে বেহাল দশা ঝালকাঠি পৌরসভার গুরুত্বপূর্ণ 16টি সড়কের। ছোট বড় গর্ত সৃষ্টি হয়ে অনেক অংশ চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। পৌরবাসী বলছেন, বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলেও মিলছে না সমাধান। এতে চরম ভোগান্তিতে আছেন তারা। অনেক রাস্তায় আছে যে আমরা রিক্সা নিয়ে কি জন্য, রাস্তাটা এত খারাপ, হাইটে দিতে হয়। আমরা বহুবার প্রশাসনের শরণাপন্ন হয়েছি, ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে আমরা দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। এরকম রাস্তা 3 সাইড এতে গাড়ি ঘোড়ার 2 সপ্তাহের মধ্যে লিক হয়। এখানেরটাই এই অবস্থা। আমরা ভিতরে বহু রাস্তা আছে যে রাস্তা চলাচলের কোনো উপযোগী নাই মানুষের। পৌরসভার কোনো সুবিধা থেকে, বিশেষ করে রাস্তার সুবিধা থেকে আমরা পুরোপুরি বঞ্চিত। মানুষ চলাচল করে, এদিকে আসতে চায় না, রিক্সাওয়ালা আসতে চায় না। পৌরসভা কর্তৃপক্ষ বলছে, এর মধ্যে 5টি সড়কের জন্য বরাদ্দ এসেছে। পর্যায়ক্রমে সব সড়কের সংস্কারের আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। আমাদের এই প্রত্যেকটা রাস্তায় আমাদের সিটি সিআরপি প্রকল্পের প্রথম ও দ্বিতীয় এবং তৃতীয় ফেজে এটা অ্যাপ্রুভড করা আছে। ইতিমধ্যে প্রথম পর্যায়ের কাজ 5টি রাস্তার কাজ শেষ পর্যায়ে আছে, দ্বিতীয় পর্যায়ে 3টি এবং সর্বশেষ পর্যায়ে আমরা 8টি। 11টি রাস্তা হয়ে গেলে এই শহরে আসলে আর কোনো রাস্তা ব্যবহার অনুপযোগী থাকবে না এবং জনগণের ভোগান্তি অনেকাংশেই লাঘব হবে। পৌর কর্তৃপক্ষের তথ্য মতে, সড়কের বেহাল দশার কারণে ভোগান্তিতে আছেন পৌরসভার 50,000 বাসিন্দা।